আমি সত্যিই খুবই অবাক হব আজকের এই ভিডিও দেখার পরেও তুমি যদি ভূগোল দ্বিতীয় পত্রে এ প্লাস না পাও। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন, যেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশন দেওয়া থাকবে এবং বিশ্লেষণধর্মী সাজেশন, যেটা পড়লে তুমি 5 সেট প্রশ্ন অনায়াসে কমন পাবা এবং সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ কমন পাবে। চলো আমরা তাহলে দেখি কোন কোন টপিক এবং কোন কোন অধ্যায় থেকে আমরা ভালোভাবে পড়বো। তো দেখো, তোমাদের ভূগোলে এখানে অধ্যায় আছে মোট 9টি। এই 9টা অধ্যায় আমরা এখন দেখব কোন কোন টপিক থেকে আমরা ভালোভাবে পড়লে আমরা 5 সেট কমন ইজিলি পেয়ে যাব, ঠিক আছে, আর সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ পাবো। তো এখানে দশম অধ্যায় রাখা হয় নাই, কারণ দশম অধ্যায়টা পুরোটাই প্র্যাকটিক্যাল অধ্যায়, তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সেই অধ্যায়, দশম অধ্যায় সেখান থেকে করবা, ঠিক আছে। আচ্ছা চলো প্রথম অধ্যায় দেখি। প্রথম অধ্যায় হচ্ছে মানব ভূগোল। তো দেখো এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের সাজেশন গুলো 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার ভাবে সাজানো আছে। তোমাকে প্রথমে এই 3 স্টার পড়তে হবে, তারপরে তুমি 2 স্টার পড়বা, তারপরে যদি তোমার সময় থেকে থাকে তাহলে 1 স্টার পড়বা। অর্থাৎ প্রথমে তোমাকে এই 3 স্টার শেষ করতে হবে, তারপর তুমি 2 স্টার গুলো একটু দেখবা। যদি সময় না থেকে থাকে, কারণ তোমাদের স্বল্প সময় আছে, যেহেতু সময় না থাকলে তুমি এই 1 স্টার গুলো কি করবা, পুরোটা স্কিপ করে ফেলতে পারো, দরকার নেই, ঠিক আছে। আচ্ছা শুধু এইটাই নয়, দেখো কয়েকটা টপিকের পাশে কি দেওয়া আছে, এই যে সিকিউ লেখা আছে, ঠিক আছে। তার মানে সিকিউ এর জন্য, বিশেষ করে সিকিউ বলতে গ এবং ঘ এর জন্য, তুমি যদি একটা ভালো মার্কস ক্যারি করতে চাও এবং কমন পেতে চাও, তাহলে তুমি এই টপিকগুলো যদি শুধু একটু ভালো করে পড়ো, তাহলে দেখা গেল সিকিউ তোমার কমন চলে আসে, অর্থাৎ গ এবং ঘ। তবে যদি তুমি এমসিকিউ এবং ক খ ভালো করতে চাও, খুব ভালো করতে চাও, তাহলে এই 3 স্টার গুলো এবং 2 স্টার গুলো অবশ্যই অবশ্যই তোমাকে শেষ করতে হবে। আর যেটা বললাম, যদি সময় থেকে থাকে তাহলে তুমি কি করবা, এই 1 স্টার গুলো কি করতে পারো, পড়তে পারো। আচ্ছা চলো দ্বিতীয় অধ্যায়টা দেখি আমরা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জনসংখ্যা। অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং, কারণ এখানে ট্রানজিশনাল মডেল প্লাস হচ্ছে অভিগমনটা আছে। অভিগমন থেকে কিন্তু প্রশ্ন আসে খুব ঘুরে ফিরে, ঠিক আছে। 5 বছরের মধ্যে 4 বছর দেখা যায় এই অভিগমন থেকে প্রশ্ন আসছে। তাহলে আমাদের এখানে দেখো 3 স্টার দিয়ে দাগানো আছে 4টা টপিক। এখানে তার মধ্যেও আবার দেখো সিকিউ এর জন্য আলাদা করে দেওয়া আছে, এই যে অভিগমনের কারণ, অভিগমনের ধরন, প্রভাব, তারপর জন্মহার, তারপর হচ্ছে ট্রানজিশনাল মডেল এবং বাংলাদেশ, অর্থাৎ ট্রানজিশনাল মডেলে বাংলাদেশ কোথায় আছে এটা দেখার জন্য, এবং বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এবং কারণ, এটাও কিন্তু আমার পড়তে হবে ভালো করে সিকিউ এর জন্য। এবার দেখো এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে দ্বিতীয় মানে 2 স্টার, এবং আরেক যেগুলো আছে 1 স্টার, তুমি 2 স্টার গুলো পড়বা আগে 3 স্টার শেষ করে, তারপরে 1 স্টার গুলো চাইলে স্কিপ করতেও পারো। যদি মনে সংশয় থেকে থাকে তাহলে কি করবা, একটু পড়ে ফেলতে পারো। এরপরে দেখো তৃতীয় অধ্যায়, যেটা বসতি। এখানে শুধুমাত্র 2টা টপিক দেওয়া আছে কি 3 স্টার করে, তাহলে এই 2টা টপিক তোমার খুবই গুরুত্বপূর্ণ। আর সিকিউ এর জন্য এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো যে বিভিন্ন নগর ভিত্তিক আমাদের যেই বাংলাদেশের বিভাগীয় নগর সময়ের যে বৈশিষ্ট্য এবং গড়ে ওঠার কারণ, কেন মানে কোন কোন কারণে আসলে ঢাকা গড়ে উঠলো, চট্টগ্রাম ভালোভাবে গড়ে উঠলো, বা সিলেট গড়ে উঠে নাই, মানে সিলেটের জনসংখ্যা আস্তে আস্তে কম, বা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামটা কেন গড়ে ওঠে না, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের তোমাকে প্রথম পড়তে হবে 3 স্টার, তারপরে এই 2 স্টারের টপিক গুলো, আর তুমি 1 স্টার যেটা বললাম চাইলে স্কিপ করতে পারো, মনে সংশয় থাকলে পড়তে পারো। আমরা চতুর্থ অধ্যায়টা দেখি। চতুর্থ অধ্যায়টা হচ্ছে কৃষি। এর পরের অধ্যায়গুলো যদিও একটু বড়, তবে সহজ, কিন্তু কৃষি, শিল্প এগুলো কিন্তু সহজ। আচ্ছা আসো দেখি খনিজ। আচ্ছা কৃষি হচ্ছে এখানে দেখো দাগানো আছে 3 তারকা করে 4টি টপিক। তার মধ্যে কি আছে, ধান এবং গম, হ্যাঁ বাকিগুলো হচ্ছে ধান গম কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই যে ধান গমের যে নিয়ামক এগুলো কিন্তু একটু পড়তে হবে। এরপরে হচ্ছে কৃষির যে ক্ষেত্র সমূহ আছে এগুলো পড়তে হবে, এবং বাংলাদেশের কৃষি যে সংস্থা সমূহ এবং এর অবস্থান বা এগুলো কেন কাজ করছে কি কি নিয়ে, এগুলো তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। তাহলে সিকিউ এর জন্য গেল এই টপিকগুলো, ওকে সিকিউ এর জন্য। আর এই 4টা টপিক তোমার হচ্ছে সব ওভারঅল সবকিছুর জন্য কমন পাওয়ার জন্য। এখানে একটা টপিক আছে 2 স্টার, আর 2টা টপিক আছে 2 স্টার, এবং 2টা টপিক আছে তোমার 1 স্টার। তাহলে 1 স্টার স্কিপ করতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো হচ্ছে 5 নম্বর অধ্যায়টা। এখানে খনিজ ও শক্তি সম্পদ, 2টা পার্ট, একটা খনিজ এবং একটা শক্তি সম্পদ। তাহলে এইখান থেকে আসলে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো পড়াশোনা আছে। তো এখান থেকে তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো কিভাবে, দেখো শুধুমাত্র কয়লা, আকরিক লৌহ এবং খনিজ তেলটা পড়তে পারো। বিশেষ করে খনিজ তেলটা খুব বেশি আসে, আর প্রাকৃতিক গ্যাসের কথা তো বলার মতোই নাই। বাংলাদেশ থেকে কোনো প্রশ্ন আসলে প্রাকৃতিক গ্যাস থেকে আসবে, ঠিক আছে, বহুল ব্যবহৃত জিনিস একটা আমাদের দেশে। আচ্ছা আর এই তাহলে এই 2টা টপিক খুব ভালো করে পড়তে হবে। আর এটা তুমি স্কিপ করতে পারো, প্রতিবেশী দেশ স্কিপ করতে পারো, এটা একটু পড়বা। আর এই 2টা টপিক একটু দেখবা, আগে 3 স্টার, তারপর 2 স্টার, তারপর 1 স্টার। আর এটাকে বলে স্মার্ট ওয়ার্ক, যেখানে 20%
পড়ে তুমি 80% প্রশ্ন কমন পেতে পারো। আর যারা স্মার্ট ওয়ার্ক করতে চাও তাদের জন্য সবচেয়ে বড় ধামাকা হচ্ছে আমাদের আর্টস ফাইনাল সাজেশন, যেখানে মানবিকের প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণধর্মী লেখাপড়া আছে, বিশ্লেষণধর্মী সাজেশন আছে, যেখানে এমসিকিউ, সিকিউ অর্থাৎ ক খ গ ঘ সবকিছুই পাবা। হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ প্যাকেজ প্রত্যেকটা বিষয়ের। তোমরা যে চারটা আছে সেটা করে নিতে পারবা, বইটা খুব বেশি মোটা না, এইরকম মোটা। তোমার চারটা সাবজেক্ট হয়তো বা এরকম মোটা হবে। তার মানে তোমার কাছে এখন অনেক বই, তোমার বইয়ের একটা পালা আছে, যে ধরো যে এখানে তোমার টেস্ট পেপার আছে, তোমার বোর্ড বই আছে, তোমার গাইড আছে। তো এতগুলো বই কি তোমার শেষ করা সম্ভব এই শেষ মুহূর্তে এসে? কয়দিন পরে তোমার পরীক্ষা শুরু। তাহলে তোমার জন্য সবচেয়ে সহায়ক হবে আর্টস ফাইনাল সাজেশন, স্বল্প সময়ে পড়ে অধিক সংখ্যক কমন পাওয়া উপযোগী বই। ঠিক আছে, তো বইটা নিতে হলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, জাস্ট একটা নক করবা, ভাইয়া বইটা নিতে চাই, বাকি প্রসিডিউরস তোমাকে বলে দেওয়া হবে। বইটির মূল্য মাত্র 600 টাকা। ঠিক আছে, বইটা হতে পারে তোমার শেষ সময়ের সম্বল। হ্যাঁ, ভালো একটা রেজাল্ট করতে পারো, যেই রেজাল্ট তুমি সারা বছর ক্যারি করবা বা সারা জীবন ক্যারি করবা। ওকে, আচ্ছা, ষষ্ঠ অধ্যায় বলেছে কি? ষষ্ঠ অধ্যায় শিল্প। তো শিল্প, বিশ্বজুড়েও শিল্প আছে, আমাদের দেশেও শিল্প আছে, দুইটা পার্ট মোটামুটি। তাহলে দেখো এখানে 3 স্টার দিয়ে দাগানো হচ্ছে 4টা টপিক, 2 স্টার একটা এবং 1 স্টার হচ্ছে 2টা। তার মানে এই 3 স্টার টপিক গুলো কি করতে হবে? আমাকে ভালো করে পড়তে হবে। এবং সিকিউ এর জন্য দেখো এই যে প্রধান শিল্প উৎপাদন বন্টনটা পড়তে হবে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে শুধু চিনি, তৈরি পোশাক এবং সারটা পড়লেই হবে। আর আরেকটা টপিক যেটা নারী কর্মীর অবদান। হ্যাঁ, আমাদের পোশাক শিল্পে যে নারী কর্মীর অবদান। তার মানে আমার এই 3টা টপিক পড়লে কিন্তু ভালোভাবে একটা ভালো প্রস্তুতি হয়ে যাচ্ছে গ ঘ এর জন্য। তবে ক খ এবং এমসিকিউ এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে 3 স্টার গুলো, তারপর 2 স্টার গুলো, তারপরে 1 স্টার গুলো পড়তে হবে। আর যদি মনে করো আমার সময় কুলাচ্ছে না, সময়ের খুবই স্বল্পতা, তাহলে 1 স্টার গুলো কি করতে পারো? স্কিপ করে যেতে পারো। 7 অধ্যায় দেখো পরিবহন এবং নৌ যোগাযোগ, এইগুলো আসলে আগে শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের ইনক্লুড করা হয়েছে। তবে কিছু কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসতো, সেটা দেখতে হবে আমাদের। এখানে 3 স্টার দেওয়া আছে 2টা টপিক। আমাদের দেখো এখানে যে সিকিউ লেখা, এই যে সিকিউ এবং এই যে সিকিউ, তার মানে এখানে শুধু বাংলাদেশের নৌ পরিবহনটা পড়লেই কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্দর পড়া লাগবে না। আর এই যে এটা পড়বা এবং এইটা পড়বা, যেটা তোমার সিকিউ এর জন্য সহায়ক হবে। আর এখানে 2 স্টার আছে, একটা ভালো করে পড়ে নিবা এটা, আর এটা চাইলে স্কিপ করে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, অষ্টম অধ্যায়টা দেখি আমরা। অষ্টম অধ্যায় বাণিজ্য। দেখো এইখানে শুধুমাত্র 2টা টপিক কি দেওয়া আছে? 2টা টপিক দেওয়া আছে ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার দিয়ে 2টা টপিক, এবং 3টা আছে 2 স্টার এবং বাকি 3টা হচ্ছে 1 স্টার। ওইটা স্কিপ করতে পারো, যেটা আগেই বললাম, বারবার রিপিট না করি। আচ্ছা দেখো, তাহলে আমাকে সিকিউ এর জন্য কিন্তু আবার এই যে এই টপিকটা, হ্যাঁ এই টপিকটা, এবং এখানে তো অনেক বিষয় আছে, তুমি শুধুমাত্র জনশক্তি রপ্তানি যে বিষয়টা এটুকু পড়লে তোমার এই অধ্যায়টা সিকিউ কভার হয়ে যাবে। হ্যাঁ, যদিও মনে হচ্ছে যে এইটুকু পড়লে কি হবে কিনা ভাইয়া, আসলে বোর্ড প্রশ্নগুলো দেখা গেছে এই সব থেকেই আসলে আসে। হ্যাঁ, তোমার অনেক পড়া, তোমার অনেক, কারণ তোমার যখন মন্ত্রণালয় থেকে কোনো সিলেবাস দেওয়া হয়, তো সিলেবাসটা একরকম সাজানো হয়, তো বিভিন্ন রাইটাররা ওই সিলেবাসকে ব্রড করে লেখে, অনেকে অনেক তথ্য ইনক্লুড করে, তো যার জন্য বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে এইগুলো আমাদের বেশি বেশি ফলো করতে হবে বিগত 10-15 বছরে। ঠিক আছে, তো দেখা গেছে এইসব টপিক থেকে আসলে বারবার প্রশ্ন আসে, এইগুলো আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, লাস্ট অধ্যায় নবম অধ্যায়, যেটা হচ্ছে দূষণ ও দুর্যোগ। অধ্যায়টা সহজ এবং অন্যান্য অধ্যায়ের সাথেও কিছুটা লিঙ্ক আছে, যার জন্য আমাদের পড়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে 3 স্টার দেওয়া আছে কয়টা? 3টা। তবে এর মধ্যে সিকিউ এর জন্য দেখো যে দূষণ এবং দূষণ রোধ, তারপরে পরিবেশ দূষণ প্রতিরোধের আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে এর গৃহীত পদক্ষেপ, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিরোধ, প্রস্তুতি, সারাদান এবং পুনরুদ্ধার, এইটা। তাহলে আমি যদি এই 3টা পড়ি, তাহলে কি হয়ে যাবে? আমার কিন্তু কভার হয়ে যাবে আমার গ এবং ঘ, অর্থাৎ সিকিউটা। আর যদি তুমি চাও যে আমি একটু ভালো প্রস্তুতি নিয়ে ফেলবো, অর্থাৎ আমার এমসিকিউ আমার সর্বোচ্চ কমন লাগবে এবং আমার ক খ সবগুলো কমন লাগবে, তাহলে কি করবা? আগে 3 স্টার, তারপর 2 স্টার এবং সময় থাকলে 1 স্টার। ঠিক আছে, তো এটাকে বলে স্মার্ট ওয়ার্ক আসলে। তো আরেকটা জিনিস দেখো যে এখানে প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ 9টা অধ্যায়ের দেখো বিশ্লেষণ করে দেখা গেছে যে সিকিউ কোথায় কোথায় থেকে বারবার আসে। অর্থাৎ দেখো এই যে এই 2টা জিনিস দেখো, এই একটা আর একটা, তাহলে 4টা অধ্যায় আমি পাচ্ছি যেখান থেকে একটা বা 2টা প্রশ্ন থাকেই। ঠিক আছে, এখান থেকে 2টা প্রতিবারই প্রায় থাকে, একটা জনসংখ্যার ট্রানজিশনাল মডেল নিয়ে, একটা অভিগমন নিয়ে। তো দেখো তাহলে এই 4টা অধ্যায় পড়লে 4টা সেট থাকতেছে শিওর কমন। তো আমাকে আসলে এইভাবে স্মার্ট ওয়ার্ক করতে হবে, অল্প সময় স্বল্পতা, তার মানে অল্প পড়ে বেশি মার্ক কিভাবে ক্যারি করা যায়। ঠিক আছে, আচ্ছা, এমসিকিউ এর ক্ষেত্রেও দেখো কিছু কিছু অধ্যায় আছে যেগুলো থেকে কি করে অনেক বেশি বেশি কি তোমার এমসিকিউ আসে, তাহলে এগুলো পড়তে পারবা। আর এই স্মার্ট ওয়ার্কের জন্য সবচেয়ে সহায়ক বই হবে আমাদের আর্টস ফাইনাল সাজেশন। ঠিক আছে, আর্টস ফাইনাল সাজেশন, যেখানে তোমার মানবিকের সকল বিষয়গুলো দেওয়া আছে।
তুমি তোমার যে কোনো যেই চারটা আছে, তোমার যেই চারটা আছে সেই চারটা তুমি অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবা এবং একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে? যেখান থেকে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা ভূগোল দ্বিতীয় পত্রে। যদি ভূগোল দ্বিতীয় পত্রে যে সাজেশন দিলাম এটা যদি ভালো করে দেখো, এই সাজেশনগুলোই কিন্তু এই বই থেকেই নেওয়া, হ্যাঁ, এই বই থেকেই নেওয়া, এই বইয়ের সবগুলো বিষয়ের সাজেশন তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আর দেরি নয়, বইটির মূল্য মাত্র 600 টাকা। দেরি না করে এই নাম্বারে নক করে ফেলো যে ভাইয়া বইটি নিতে চাই, বাকি প্রসিডিওর তোমাকে বলে দেওয়া হবে, ঠিক আছে?